হ্যালো ভিউয়ার, আপনারা দেখছেন গঙ্গা প্রসাদ সর্দার ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে সদ্যজাত বাচ্চার বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই অনলাইনে কিভাবে করবেন। আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে এটি করতে পারবেন। তার জন্য একটি গুগল ব্রাউজারের সাহায্য নিতে হবে। প্রত্যেকে অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে এটি আছে, আপনারা ল্যাপটপের মাধ্যমেও করতে পারেন। প্রত্যেকে অ্যান্ড্রয়েডের মধ্যে পেয়ে যাবেন। যাই হোক, চলুন তাহলে আমরা মূল পেজে চলে আসি। এরপর আপনারা গুগল ব্রাউজারটি ওপেন করবেন। ঠিক এই রকমভাবে শো হবে। এই সার্চ বাটনে ক্লিক করবেন। এখানে লিখবেন বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই। বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার সাথে সাথেই পেজ ওপেন হয়ে যাবে। একটু উপরের দিকে টেনে তুলবেন। জন্ম মৃত্যু তথ্য এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই জন্ম মৃত্যু তথ্য .wb.government.in পেজ ওপেন হবে। এরপর আপনার লেফট সাইডে পশ্চিমবঙ্গ সরকারের বাংলা বো লোগো দেখতে পাবেন। ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, সেটিও দেখতে পাবেন। এরপর আপনার ডান হাতের কর্নারে 3 লাইন দেখতে পাবেন। এই 3 লাইনে ক্লিক করবেন। এরপর সিটিজেন সার্ভিসে এরোতে ক্লিক করবেন। এরপর আপনাকে করতে হবে বার্থ এরোতে ক্লিক করবেন। এরপর সেমভাবে সেকেন্ড লেখা অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এই লেখাটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটি পেজ ওপেন হবে। এন্টার মোবাইল নম্বর, আপনার মোবাইল নম্বরটি এখানে ইনপুট করতে হবে। প্রত্যেকের মোবাইল নম্বরটি ইনপুট করে দেবেন। এরপর মোবাইল নম্বরটি ইনপুট করার পর গেট ওটিপি এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইল নম্বরে ওটিপি আসবে। এই ওটিপিটি এখানে ইনপুট করবেন। আমি কপি ওটিপি করলাম। কপি করার পর এই ব্ল্যাঙ্ক স্থানে এটি ফিল করলাম। এরপর সাবমিট ওটিপিতে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে জন্ম মৃত্যু তথ্য .wb.government.in সাইট থেকে বার্থ রেজিস্ট্রেশন করার জন্য পেজ ওপেন করানো হবে। ঠিক এই রকম আকারে আপনারা দেখতে পাবেন। এরপর দেখবেন রিপোর্টিং ডেট। আপনি যে মোবাইল নম্বর দিয়ে ইনপুট হয়েছেন সেই নম্বরটি এখানে দেখতে পাবেন। এরপর লিগেল ইনফরমেশান, আইনগত তথ্য, সঠিকভাবে তথ্য এখানে ফিল করবেন। ইনফরমেশান অফ দ্য চাইল্ড, শিশুর তথ্য, তার জন্য ডেট অফ বার্থ এই স্থানে ক্লিক করবেন। আপনার চাইল্ডের ডেট অফ বার্থ আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি সিলেক্ট করে নেবেন। আমি এটি সিলেক্ট করে দেখাচ্ছি, করলাম। এরপর জেন্ডার এরতে ক্লিক করবেন। মেল ফিমেল আপনার যেটি হবে সেটি এখানে সিলেক্ট করবেন। আমি ফিমেল রাখলাম। এরপর ফার্স্ট নেম, আপনার চাইলে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম ইনপুট করবেন। এরপর মাল্টিপল এরতে ক্লিক করবেন। সিঙ্গেল টুইন্স আপনার যেটি হবে সেটি এখানে ইনপুট করবেন। আমি সিঙ্গেল রাখলাম। এরপর প্লেস অফ বার্থ, জন্মের স্থান, আপনার চাইলে জন্মের স্থান কোথায় সেটি এখানে ইনপুট করবেন। তার জন্য এরোতে ক্লিক করবেন। হসপিটাল, হোম, আদার্স আপনার যেটি হবে আপনি সেটি এখানে ইনপুট করবেন। আমি আদার্স রাখলাম। এরপর ডিস্ট্রিক্ট, আপনি এখানে ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর আরবান, রুরাল, ব্লক, মিউনিসিপ্যালিটি, যার যেমন ক্ষেত্রে হবে ঠিক সেইভাবে আপনারা এখানে ইনপুট করবেন। পঞ্চায়েত, ভিলেজ, টাউন, পিন, অ্যাড্রেস লাইন ইত্যাদি বিষয়গুলি আপনারা ফিল করে দেবেন সঠিকভাবে। এরপর ফাদার্স ইনফরমেশান, পিতার তথ্য, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম ইনপুট করবেন। এরপর ইমেল আইডি, মোবাইল নম্বর, টাইপ অফ প্রুফ, আপনি প্রুফ হিসেবে কি রাখতে চাইছেন, আধার, এপিক, খাদ্যসাথী, পাসপোর্ট। আমি আধার রাখলাম। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি এখানে ইনপুট করবেন। এরপর আইডি প্রুফ নম্বরটি এখানে বসাবেন, আধারের নম্বরটি। এরপর আপলোড আইডি প্রুফ, যেহেতু আধার কার্ড আমি এখানে দেখাচ্ছি, আমি আধার কার্ড এখানে আপলোড দেবো 250 কেবির মধ্যে। এই রিসাইজ করা 250 কেবির মধ্যে রাখতে হবে। এই রিসাইজ করা নিয়ে একটি ভিডিও অলরেডি দেওয়া আছে, আপনারা না জানলে এইটি দেখে নিতে পারেন। যাই হোক, আমি আপনাদের একটি করে দেখাচ্ছি। আপলোডে ক্লিক করলাম। এরপর ফাইলস এখানে ক্লিক করবেন। এরপর এইরকম পেজ শো হবে যেটি আমি রিসাইজ করে রেখেছি। আমি আধার হিসাবে যে পেজটা দেব সেটি এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। এটি 250 কেবির মধ্যে
আমি রিসাইজ করে নিলাম। অলরেডি এটা আগে আমি করে রেখেছি, আপনাদের এটি সমস্যা হলে একটি ভিডিও দেখে নিতে পারেন আমার। যাই হোক, এরপর মাদার্স ইনফরমেশান, মাতার তথ্য, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নম্বর, টাইপ অফ আইডি, আইডি প্রুফ, আপলোড আইডি প্রুফ, ঠিক সেমভাবেই এখানে ইনপুট করবেন। এরপর মা আইডি নম্বর থাকলে এখানে ইনপুট করে দেবেন। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার অ্যাট দ্য টাইম অফ দ্য চাইল্ডস বার্থ, শিশুর জন্মের সময় মাতার ঠিকানা। যখন শিশুটি জন্মগ্রহণ করে মায়ের ঠিকানাটি এখানে ইনপুট করতে হবে। আপনাদের যেটি হবে সেটি এখানে আপনারা সিলেক্ট করবেন। বিল্ডিং নম্বর থাকলে আপনারা এখানে দেবেন, হাউস নম্বর থাকলে এখানে আপনারা ইনপুট করবেন, লোকালিটি, পোস্ট অফিস, স্টেট, ডিস্ট্রিক্ট, আরবান, রুরাল, ব্লক, মিউনিসিপ্যালিটি, ভিলেজ, টাউন ইত্যাদি বিষয়গুলি আপনারা ঠিক করে বসাবেন। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস অফ মাদার, মাতার স্থায়ী ঠিকানা। এরপর এখানে একটি চেকবক্স দেখতে পাচ্ছেন, প্লিজ টিক ইফ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ অ্যাবাভ অ্যাড্রেস, স্থায়ী ঠিকানার উপরের ঠিকানার সাথে একই কিনা অনুগ্রহ করে মিলিয়ে নিন এবং চেক বক্সে ক্লিক করুন। যদি আপনার উপরের সাথে যদি অ্যাড্রেস সেম থাকে তাহলে এই চেক বক্সে আপনারা ক্লিক করে সেম টু সেমভাবে এখানে বসিয়ে দেবেন। চেকবক্স ক্লিক করলেই সেমভাবে এখানে ইনপুট হয়ে যাবে। এরপর ইনফরমেশান অ্যাপ্লিকেবল অনলি ফর বার্থ অ্যাট হোম ওর আদার প্লেস, সংবাদদাতার তথ্য। সংবাদদাতার তথ্য বলতে এখানে আশাকর্মীর তথ্য এখানে ইনপুট করতে হবে। যাই হোক, আবার চেকবক্স দেখতে পাবেন এখানে, প্লিজ চেক ইফ ইনফরমেন্ট অ্যাড্রেস ইজ সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস। উপরের অ্যাড্রেসের সাথে যদি আশাকর্মীর অ্যাড্রেস যদি সেম হয় তাহলে চেকবক্সে ক্লিক করুন। চেকবক্সে ক্লিক করলে সেম টু সেমভাবে এখানে ইনপুট হয়ে যাবে। এরপর নিচে চলে আসবেন, স্ট্যাটিক্যাল ইনফরমেশান, পরিসংখ্যানগত তথ্য, ফাদার্স অ্যান্ড মাদার্স ইনফরমেশান, পিতা মাতার তথ্য এখানে ইনপুট করবেন। এরপর রিলিজিয়ন, আপনি কোন ধর্মে বিলং করেন তার জন্য এরোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই লিস্ট থেকে আপনি ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে ইনপুট করলাম। এরপর ফাদার্স লেভেল অফ এডুকেশান, পিতার শিক্ষাগত মান, সেমভাবে এরোতে ক্লিক করবেন। এই লিস্ট থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর ফাদার্স অকুপেশান, পিতার পেশা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে ইনপুট করে দেবেন। এরপর মাদার্স লেভেল অফ এডুকেশান, মাদার্স অকুপেশান সেমভাবে ইনপুট করবেন। আদার ইনফরমেশান, অন্যান্য তথ্য, এজ অফ দ্য মাদার ইন কমপ্লিট ইয়ার্স অ্যাট দ্য টাইম অফ ফার্স্ট ম্যারেজ, প্রথম বিবাহের সময় মাতার বয়স কত ছিল সেটি এখানে ইনপুট করবেন আপনারা। টাইপ অফ অ্যাটেনশান অ্যাট ডেলিভারি, প্রসবকালীন পরিচর্যা, সেমভাবে এরোতে ক্লিক করবেন। এরপর আপনাদের যেটি হবে সেটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এরপর এজ অফ দ্য মাদার ইন কমপ্লিট ইয়ার্স অ্যাট দ্য টাইম অফ দিস বার্থ, বাচ্চার জন্মের সময় মাতার বয়স কত ছিল সেটি এখানে ইনপুট করবেন। এরপর ডেলিভারি মেথড, সেমভাবে এরোতে ক্লিক করবেন। এরপর নর্মাল, সিসার, ফরসেপ, আপনার যেটি হবে সেটি এখানে সিলেক্ট করবেন। এরপর নাম্বার অফ চাইল্ড বর্ন অ্যালাইভ টু দ্য মাদার সো ফার ইনক্লুডিং দিস চাইল্ড, এই সন্তানসহ মাতার জীবিত প্রসূত সন্তান সংখ্যা আপনার ক্ষেত্রে যেটি হবে সেইভাবে আপনারা ইনপুট করবেন। বার্থ ওয়েট ইন কেজি, জন্মের সময় শিশুর ওজন কত, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর 2.450 এই আকারে আপনারা এখানে সিলেক্ট করবেন। এরপর আপলোড ডকুমেন্টস, এখানে আপনাকে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনার চাইল্ড যদি নার্সিংহোম কিংবা হসপিটালে জন্মগ্রহণ করে তাহলে ডিসচার্জ সার্টিফিকেট পাবেন, সেটি এখানে 250 কেবির মধ্যেই রিসাইজ করে আপলোড দেবেন। যদি আপনার আদার্স কিংবা হোমে জন্মগ্রহণ করে তাহলে কাউন্সিলরের সাথে যোগাযোগ করে আপনি একটি সার্টিফিকেট নেবেন, এরপর এখানে আপলোড দেবেন। যাই হোক, আমি একটি করে দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইলসে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এই রকমভাবে পেজ ওপেন হবে, আপনি সেটি ডাউনলোড করে রাখবেন। এরপর এটি আমি সিলেক্ট করে রেখেছি, এটি আপলোড দিয়ে দিলাম। ক্লিক করার সাথে সাথে এটা আপলোড হয়ে যাবে। এরপর নিচে গ্রিন কালারের সাবমিট লেখাটিতে ক্লিক করে দেবেন। অ্যাপ্লিকেশানটি সাবমিট হওয়ার সাথে সাথেই ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে আপনাকে
অ্যাপ্লিকেশান সাবমিট সাকসেসফুলি দেখিয়ে দেওয়া হবে। এরপর আপনার 1 নম্বর আপনি পেয়ে যাবেন, এটি নোট করে রাখবেন। অ্যাপ্লিকেশানটি সাবমিট করা হয়ে গেলে আপনারা হোম পেজে চলে আসবেন। আপনাদের অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়েছে কি না তার জন্য আপনারা স্ট্যাটাস চেক করবেন, তার জন্য 3 লাইনে ক্লিক করবেন। এরপর সিটিজেন সার্ভিস এরোতে ক্লিক করবেন। এরপর সেমভাবে বার্থ এরোতে ক্লিক করবেন। এরপর ট্র্যাক অ্যাপ্লিকেশান এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা অ্যাকনোলেজমেন্ট নম্বরটি পেয়েছেন, সেটি নোট করে রেখেছেন, সেটি এখানে ইনপুট করবেন। এরপর ডেট অফ বার্থ আপনার চাইল্ডের এখানে ইনপুট করবেন। করার পর নীল রঙের সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন আপনাদের অ্যাপ্লিকেশানটি সাবমিটেড। আপনাদের সাবমিট অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়ে গেলে 10 থেকে 15 দিনের পর আপনাদের মোবাইল নম্বরে মেসেজ সেন্ড করা হবে এবং লিঙ্ক দিয়ে দেওয়া হবে। ওই লিঙ্কে ক্লিক করে আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া আপনারা এইরকম হোম পেজে এসে 3 লাইনে ক্লিক করে আপনারা সিটিজেন সার্ভিসে ক্লিক করে দেবেন। এরপর বার্থ এরোতে ক্লিক করে দেবেন। এরপর ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন। এরপর আপনাদের অ্যাকনোলেজমেন্ট নম্বরটি এখানে ব্ল্যাঙ্কে ফিল করবেন। এরপর ফিল করার পর আপনারা সার্চ দেবেন। সার্চ দেওয়ার সাথে সাথেই আপনাদের নম্বরে ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনারা এরকম ডাউনলোড লেখা দেখতে পাবেন। এই ডাউনলোডে ক্লিক করলেই আপনাদের বার্থ সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন।